বিভিন্নভাবে আমরা আমার নবীর মিলাদ উদযাপন করতে পারি। এক লোক সে এক হুজুরের কাছে জিজ্ঞেস করে যে আমার নবীর একটা সুন্নত বলেন, আজকে আমি আমার নবীর সুন্নত পালন করব। ইউরোপের মধ্যে সেই ইমামের কাছে গিয়ে বলেন যে আপনি আমাকে একটা সুন্নত বলেন, আমি আমার নবীর আজকে যে আগমনের দিন, এই দিনে আমি আমার নবীর একটা জীবনের সুন্নত পালন করব। তো হুজুর বলে, আমার নবী যে বৃদ্ধ মানুষের বোঝা বহন করে নিয়ে যেতেন, তো সেই যুবকটি রেল স্টেশনে চলে গেল। রেল থেকে যে একজন বৃদ্ধ মহিলা তার গাড়িটি নিয়ে যখন নামছে, তখন ওই যুবকটি বৃদ্ধ মহিলাকে বলেন যে মা, আপনার এই ব্যাগেজগুলো আমাকে দেন, আমি এটা বহন করে আপনার গাড়িতে তুলে দিব। তো বৃদ্ধ মহিলা বলে, বাবা তুমি কেন দিবে? বলে যে আজকে আমার নবীর জন্মদিন, এই খুশিতে আমার নবীর সুন্নত পালন করার জন্য আমি এই কাজটা করতে এসেছি। ওই মহিলা ছিলেন খ্রিস্টান। তখন ওই যুবকটি বৃদ্ধ মহিলার বোঝাটি গাড়ি পর্যন্ত কাঁধের উপর করে পৌঁছে দিলেন। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, তার মোবাইল নাম্বার নিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমার নবীর নাম কি? সে বলল, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বৃদ্ধা মহিলা সেদিন থেকে গিয়ে এই মুহাম্মদের জীবনী পড়া আরম্ভ করলেন। আমার নবীর জীবনী পড়তে পড়তে বৃদ্ধা মহিলা আমার নবীর ভক্ত হয়ে গেলেন। এবং ওই যুবককে বলে যে, এই যুবক, তুমি যে এই নবীর সুন্নত পালনার্থে আমার বোঝা বহন করেছিলে, আমি তো সেই নবীর ভক্ত হয়ে গেছি। তুমি আমাকে কি তোমার এমন কোন স্কলার আছে এখানে যার কাছে নিয়ে যাবে, আমি ইসলাম কবুল করব? সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীর আখলাক, আদব আখলাক, এগুলো যদি আমাদের মধ্যে চলে আসে, আমরা সেগুলো দিয়ে যদি আমার নবীর মিলাদ উদযাপন করি, সেটা আরো সুন্দর হবে। আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে আমার নবীর যে চরিত্র, যে আখলাক, সেটাকে ফুটিয়ে তুলতে হবে আমাদের চরিত্রের মাধ্যমে। তখন সেটা দেখে মানুষ উদ্বুদ্ধ হবে, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। এটাই হোক আমাদের মিলাদুন নবীর শিক্ষা। শরীয়ত বিরোধী কোনো কাজ যদি কেউ করে মিলাদ মাহফিলের মধ্যে, সেটা আর কেউ বাধা দিতে হবে না, আমরাই বাধা দিব। কারণ আমার নবীজি হলেন শরীয়ত প্রণেতা, যিনি শরীয়ত নিয়ে এসেছেন, শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য যিনি জিহাদ করেছেন। আমাদেরকে সেই শরীয়তের পাহারাদার হতে হবে। তবে আফসোসের বিষয়, এই মিলাদুন নবীর মাস যখন আসে, তখন একটা শব্দ বেশি শোনা যায়, সেটা হলো বিদআত। বিদআত কি জিনিস সেটা আমাদের জানতে হবে। ঢালাওভাবে সব বিদআত খারাপ না, কিছু কিছু বিদআত খারাপ আছে, সেটাকে বলা হয় বিদআতে সাইয়্যিআ, খারাপ বেদাত, যেটার বিরুদ্ধে আমার নবীজি বলেছেন। আর কিছু কিছু বেদাত হলো বিদআতে হাসানা, ভালো বেদাত। যেমন বিদআতে হাসানার ব্যাপারে মুসলিম শরীফের এই প্রসিদ্ধ হাদিসটি আপনারা সবাই জানেন। আমার নবীজি বলেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি। যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো রীতিনীতি, সুন্নতে হাসানা, ভালো রীতিনীতি চালু করবে, সে তার নিজের সওয়াব পাবে। এবং তারপরে যারা এই ভালো কাজটি করবে, তাদের সেই ভালো কাজের সওয়াবও ওই যে ব্যক্তি সর্বপ্রথম করেছে সেই ওই ভালো কাজের সওয়াবের এক অংশ পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো এখন কেউ যদি মিলাদুন নবী করে, সেখানে কি কি কাজ হচ্ছে? কোরআন তেলাওয়াত হয়, ছোট ছোট বাচ্চারা অনেক জায়গায় কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, আমার নবীর জীবনীর রচনা প্রতিযোগিতা হয়, নবীর জীবনী থেকে নিয়ে বিভিন্ন কুইজ, আমাদের মসজিদেও হয় কুইজ প্রতিযোগিতা হয়, সেগুলা নিয়ে চর্চা করে আমার নবীর জীবনী নিয়ে, প্রিয় নবীজির জীবনী আলোচনা হয়। দরুদ শরীফ, সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত মাহফিলের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ পড়া হয়। একবার দরুদ শরীফ পড়লেই তো 10টি রহমত, 10টি গুনাহ মাফ হয়ে যায় এবং 10টা দরজা বুলন্দ হয়ে যায়। এবং কিছু ফেরেশতার ডিউটি হলো, তাদের কাজ হলো কোথায় দরুদ শরীফের মাহফিল হচ্ছে, কারা দরুদ শরীফ পড়ছেন, তাদেরকে খুঁজে বের করে তারা সেই দরুদ শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করেছে তার নাম এবং তার পিতার নাম সহ লিপিবদ্ধ করে আমার নবীর সামনে নিয়ে সেটাকে হাজির করা। আপনি যে দরুদ শরীফ পড়ছেন মাহফিলে বসে, ওই দরুদ শরীফ পড়ার পর আপনাকেও আমার নবীজি চিনবেন, আপনার বাবাকেও চিনবেন। কারণ আপনার বাবার নাম সহ অমুকের সন্তান অমুক আপনার উপর এতবার দরুদ শরীফ পড়েছেন, এবং আমার নবীজি সেই দরুদের, সেই সালামের জবাব রওজা থেকে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো প্রতিটি কাজই হলো শরীয়ত সম্মত। সেজন্য
এটার বিরোধিতা করা মানে বোকামি করা। এর চেয়ে বড় বোকামি আমার মনে হয় দুনিয়ার জমিন আর নাই। সাহাবায়ে কেরামের যুগের মধ্যেও এই ধরনের সুন্নতে হাসানা প্রচলিত হয়েছে, যেটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন সংকলন করেছেন। আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেটাকে সংকলন করেছেন। আবু বকর সিদ্দিক সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন পবিত্র কোরআনকে কিতাব আকারে, এবং সেটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গিয়ে। শুরু করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর রাদিয়াল্লাহু কসম করে বললেন যে ওয়াল্লাহু হুয়া খাইর, এটা আল্লাহর কসম করে বলছেন এটা হলো কল্যাণের কাজ। অথচ এটা আমার নবী করেন নাই। আমার নবীর জীবদ্দশায় কোরআনকে একত্রিত করেন নাই। সেজন্য ঢালাওভাবে শুধু আমার নবীর যুগে ছিল না, এটা বেদাত, সেটা বলা যাবে না। আমার নবীর যুগে জামাতের সাথে তারাবির নামাজ পুরো মাস ব্যাপী জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ ছিল না। মাত্র 3 দিন আমার নবী শুরু করেছেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জামাতের সাথে পুরো মাস একজন ইমাম নিযুক্ত করলেন। পুরো মাস এই তারাবির নামাজ কি করলেন? তিনি প্রতিষ্ঠা করলেন, এবং নিজেই বলছেন, নিজেই এই তারাবির নামাজের সৌন্দর্য দেখে জামাতে তিনি বলছেন হাজিহি নি'মাতুল বেদা, এটা হলো উত্তম বেদাত। বেদাতে সাইয়্যানা, এটা হলো বেদাতে হাসানা। এখন আমরা একটা শব্দ বলি বেদাত বেদাত, কিন্তু বেদাতের মধ্যে যে 2টা ধরন আছে, একটা হলো কল্যাণকর, দ্বীনের জন্য উপকারী, আর একটা হলো দ্বীনের বিপরীত, যেটা ধর্মের বিপরীত, আমাদের শরীয়তের বিপরীত কাজ। যেমন গান বাজনা করা, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি নাতে রসুল পড়ছেন, সেখানে আপনি বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিলেন, এটা হলো বেদাতে সাইয়্যা। এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনি যদি খালি গলায় নাতে রসুল পড়েন, সেটা অবশ্যই সবাই এটাকে সমর্থন করবে। আপনি সেখানে ডোল তবলা হারমোনিয়াম যদি ঢুকিয়ে দেন, সেটা হয়ে যাবে তখন বেদাতে সাইয়্যা। তেমনিভাবে এই জুমার মধ্যে যে আজান 2টা হয়, এই 2টা আজান, তখন ছিল শুধু একটা আজান, কিন্তু এই যে 2টা আজান, দ্বিতীয় আজান যেটা, সেটা চালু করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর যুগেও ছিল না, আবু বকর সিদ্দিকের যুগেও ছিল না, ওমর ফারুকের যুগেও ছিল না। হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই দ্বিতীয় আজান চালু করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো যদি নবীজির জামানায় হুবহু কোনো কাজ সেই রূপ না থাকলেই এটা যদি গোমরাহি হতো, তাহলে সাহাবায়ে কেরাম কি করতেন না। আমার নবী একদিন নামাজ পড়াচ্ছেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, মুক্তাদিরা বলে রব্বানা লাকাল হামদ। একজন বলে উঠলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। উনি অতিরিক্ত জোশে এসে আল্লাহর প্রশংসা বেশি করে ফেললেন। তখন আমার নবীজি সালাম ফিরিয়ে জিজ্ঞেস করলেন, এই কথাটি কে বলেছে যে সামিআল্লাহু লিমান হামিদা তোমরা বলবে রব্বানা লাকাল হামদ, কিন্তু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এই অতিরিক্ত কথাটি কে বলেছ? সবাই চুপ হয়ে আছে, ভয় পেয়ে গেছে। আমার নবী বলেন, ভয়ের কোনো কারণ নাই, নির্দ্বিধায় বলো। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই বাক্য যেটা তুমি বলেছ, সেটার নেকি লেখার জন্য, এটার নেকি যে এত বেশি সেটা লেখার জন্য যে ফেরেশতারা পিরাপিরি শুরু করে দিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ আমার নবী সেটা শিক্ষা দেন নাই। তো উনি যে কথাটা বলেছেন, আল্লাহর প্রশংসা অতিরিক্ত করেছেন, রব্বানা লাকাল হামদের পরে তাইয়্যিবান মুবারাকান ফি, এই যে অতিরিক্ত কথাটা বলেছেন, আমার নবী তো বললেন তুমি এটা বেদাত করেছো। আমি বলি না সেটা কেন বলেছো। তো এটা তো দ্বীনের সাথে সাংঘর্ষিক হয় নাই, এটা ইসলামের শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না যে আমার নবী সেটাকে বেদাত বলতো, বরং আমার নবী সেটাকে সমর্থন করেছেন। তা আমরা যে ঈদে মিলাদুন নবী করছি, যে আমার নবীর মহব্বতে পড়ে আমরা সবাই মিলে সেখানে কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, দরুদ সালাম হবে, এই যে আমার নবীর জীবনী আলোচনা হবে, মানুষের মধ্যে খাবার বিতরণ হবে, সবই তো কল্যাণকর কাজ। সেজন্য এটাকে অস্বীকার করা বা বিরোধিতা করা মানে বোকামি করা। এখন সারা বিশ্বের মধ্যে এই মিলাদুন নবী উপলক্ষে কোনো জায়গায় 2 দিন, কোনো জায়গায় 3 দিন সরকারিভাবে বন্ধ দেওয়া হয়, ছুটি দেওয়া হয়। আমাদের দেশের মধ্যেও সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য
ছুটি দেওয়া হয়। তো সেটার বিরুদ্ধে এরপরেও যদি আমরা করি তাহলে আমরা দুর্ভাগা, আমাদের কপাল খারাপ, না কিসের বিরোধিতা করতেছে। তবে হ্যাঁ, মিলাদুন্নবীর নামে যদি আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ করেন সেটা কোনো দিনও সমর্থনযোগ্য না। এই যে বর্তমান যুগে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, আমার নবীর যুগে সাহাবীর যুগে এই ধরনের মাদ্রাসা, এই যে সিলেবাস তৈরি করা, এই যে বুখারী শরীফ, আমার নবীর যুগে তো বুখারী শরীফ ছিল না, সিহা সিত্তার কিতাব যেগুলা হাদিস গ্রন্থ এগুলা কিছুই ছিল না। এগুলো পরবর্তীতে আরও প্রায় 150-200 বছর পরে এই কিতাবগুলা হয়েছে। এখন যে আমরা কোরআন খতম করি, কোরআন তেলাওয়াত করি, সাহাবীদের যুগে ছিল, কিন্তু ওই যে বুখারী শরীফের খতম এখন কোরআন খতম চেয়ে বেশি হয়ে গেছে। বড় বড় আলেম যারা, এমন কোনো দিন নেই যে বুখারী খতম তারা দেয় না। আমাদের এলাকায় হলে আমরা অংশগ্রহণ করি, কিন্তু এখন তো এমন কোনো এলাকা নাই যে প্রতিদিন কোরআন খতমের চাইতে বুখারী শরীফের খতম বেড়ে গেছে। তো এটা কি আমার নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল? ইদানিং চালু হয়েছে বুখারী শরীফের খতম। তো এটাকে তো কেউ বেদাত বলে না, কারণ এটার মধ্যে ফুলুস আছে, এরা আরো বেশি পড়ে। যারা বেদাত, মিলাদুন্নবীকে বেদাত বলে, এরা আরো বেশি পড়ে, কারণ এটার মধ্যে ফুলুস আছে। প্যাকেট ভরে ভরে একবারে 2000-3000 টাকা দেয়, সত্যি কথা কেউ বলবে না। এই যে বার্ষিক মাহফিল হয়, মাইক ব্যবহার করা হয়, পাসপোর্টের মাধ্যমে, ভিসার মাধ্যমে হজের মধ্যে যাওয়া, ওমরার মধ্যে যাওয়া, এগুলা কি ছিল আগে এক সময়? এগুলা আপনি বলেন না এগুলা তো বেদাত, আমি যাব না। এই ভিসা, পাসপোর্ট, বিমানে চড়ে আমি কোথায় যাব না, আমি পায়ে হেঁটে যাব, আমি গাদার ফিটে চড়ে হজে যাব, তখন সেটা বলবে না। তো এগুলো হলো শুধু আমাদেরকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। তো আমাদের উচিত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রচার করা। নবী যে আমাদের প্রতি অনেক বড় নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য হলো বছরে জাঁকজমকপূর্ণভাবে সবাই মিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী নিজেই ওনার জন্মদিনের দিনটাকে পালন করতেন। আমরা তো এই বছরে একবার পালন করছি, আমার নবী প্রতি সপ্তাহে সোমবার দিন আসলে রোজা রাখতেন। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি সোমবারে কেন রোজা রাখেন, তখন আল্লাহর প্যারা হাবিব বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া ইয়াউমুন ইউবআসু আও উনজিলা আলাইয়া ফিহি। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি প্রেরিত হয়েছি এবং এই দিনেই আমার উপর ওহী নাজিল হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব আমার নবীর জন্মের সুখবর পেয়ে, তিনি ছিলেন এতিম, আগেই পিতা মারা গিয়েছেন। তো আবু লাহাব চাচা ছিল, চাচা হিসেবে উনি যখন উনার বাঁধি সুয়াইবা এসে বলল যে আপনার একজন ফুটফুটে সুন্দর নূরানি একজন ভাতিজা হয়েছে আমেনার ঘরে, তখন আবু লাহাব খুশিতে সুয়াইবা বাদীকে আজাদ করে দিলেন। এই সুসংবাদ দেওয়ার পর সে যখন মারা গেল, তাকে একজন স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বপ্নে দেখে তাকে জিজ্ঞেস করছেন তোমার অবস্থা কি, মৃত্যুর পর তোমার কি অবস্থা? তখন তিনি বলছেন, লাম আলকা বা'দাকুম খাইরান গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর, আমার মৃত্যুবরণের পর আমার কোনো কল্যাণ হয় নাই, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তবে সুয়াইবাকে, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দেওয়ার কারণে, আমার বাঁধি সুয়াইবাকে যে আমি আজাদ করেছি, আমার ভাতিজার জন্মের সুসংবাদ যেটা শুনে সেটা খুশি হয়ে আমার বাঁধিকে যখন আমি আজাদ করেছি, সেদিন ছিল সোমবার দিন। সেই সোমবার দিন যে আঙ্গুল দিয়ে আমি আমার সুয়াইবা বাঁধিকে আজাদ করেছি, সে আঙ্গুল থেকে আমি পানি পান করি। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন কাফের হয়ে যদি আমার নবীর আগমনের দিনের খুশিতে খুশি উদযাপন করে বাঁধিকে আজাদ করার কারণে সোমবার দিন আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হয়ে যদি আমরা আমার নবীর এত বড় একজন নিয়ামত রহমতুল লিল আলামিন নবীকে পেয়ে সেই মাসটাকে যদি আমরা আনন্দ করি, উদযাপন করি, শরীয়ত সম্মতভাবে মিলাদ মাহফিল করি, আমার নবীর জীবনী আলোচনা করি, দরুদ সালাম প্রেরণ করি, নবীর সাথে মানুষের কাছে খাদ্য বিতরণ করি, ভালো ভালো কাজ করি, তাহলে সেটার বরকত অবশ্যই আমরা পাবো।
আমাদের মসজিদের মধ্যেও ইনশাআল্লাহ আপনারা খবর পাবেন, ইনশাআল্লাহ মিলাদুন্নবী উদযাপন হবে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। অনেকে ব্যক্তিগতভাবে করেন, যে যত জাঁকজমকপূর্ণ করবেন সে তত বেশি উপকৃত হবেন। আমাদেরকে কৃপণতা ছাড়া আমার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করুন। এই আগামী মাসের মধ্যেই পুরা মাস আমাদের জন্য সুযোগ রয়েছে। যারা পারেন সোমবার দিন, এই মাসের মধ্যে যখন সোমবার দিন আসবেন, সেই সোমবার দিনের মধ্যে নবীর মিলাদ উপলক্ষে রোজা রাখার প্ল্যান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। সহিহ হাদিস গ্রন্থের মধ্যে আছে, জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। কারণ কি, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফিহা খুলিকা আদমু ওয়া ফিহা উদখিলাল জান্নাহ, এটা সহিহ মুসলিমের হাদিস। সেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং সেই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। তো একজন নবীর সৃষ্টির দিনটা যদি আমাদের জন্য ঈদের দিন হয়, জুমার দিন আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন না? এই একজন নবীর সৃষ্টির দিনটা যদি আমাদের জন্য ঈদের দিন হয়, যিনি সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সেই নবীর আগমন দিন আমাদের জন্য ঈদের দিন হতে পারে না? তো আমরা যদি ঈদে মিলাদুন্নবী লিখে, অনেকে আবার সেটার মধ্যে এতরাজ করে। সব কিছুর দলিল কিন্তু কোরআন হাদিস থেকে আপনারা শুনতে পেরেছেন। এরকম হাজার হাজার দলিল আছে ঈদে মিলাদুন্নবীর পক্ষে। এখন কেউ যদি এর বিরোধিতা করে, তার জন্য তার মতো হতভাগা জমিনের মধ্যে আর কেউ নেই। সে হতভাগার কথা শুনে আমরা কেন হতভাগা হব? আমরা আমার নবীর আগমনে খুশি উদযাপন করব, শরীয়ত সম্মতভাবে আমরা রোজা রাখবো, আমরা কোরআন তেলাওয়াত করব, আমার নবীর শান মান আলোচনা করব, দরুদ সালাম বাড়িয়ে দিব। আর আমার নবীর দরুদ সালাম যেখানে পড়া হয় সেটাকে ফেরেশতারা ঘেরাও করে রাখে, প্রটোকল দিয়ে, সেখানে আল্লাহর সকিনা নাজিল হয়। সবাই বলেন সুবহানাল্লাহ।